আপনাদেরকে একটা সুখবর দেই, সেটা হচ্ছে যে এখন থেকে জায়গা কিনলে যদি সাবকাওলা করে নিয়ে নেন কিংবা হেবা করে দলিল করেন, সেক্ষেত্রে আপনাকে নতুন করে নামজারি করা লাগবে না। এটা অটোমেটিকলি আপনি যখন রেজিস্ট্রি করবেন তখন এটা এসি ল্যান্ডে চলে যাবে এবং ওইখান থেকে প্রক্রিয়া হয়ে আপনার নামে নামজারি হয়ে চলে আসবে। তো এটা হতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভূমি অফিসের কিছু কর্মকর্তা আছে যারা শুধু এই নামজারি বিভিন্ন পর্চা উঠায় চলতো, এবং এই নামজারি খরচ হচ্ছে 1170 টাকা। সেই 1170 টাকার জায়গায় 20,000 30,000 করে টাকা নিত। সেই টাকা নিয়ে তারা বাড়ি গাড়ি অনেক কিছুই করছে, হ্যাঁ, উচ্চ জীবনযাপনও করছে। তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা চরম দুঃসংবাদ। কারণ হচ্ছে এখন থেকে নামজারির জন্য ম্যানুয়াল কোনো প্রসেস নেই, হ্যাঁ, সবকিছু অটোমেশন হবে। যখন আপনি কথার কথা আপনি আপনার ভাইয়ের থেকে জায়গা কিনলেন বা আপনি আপনার চাচাতো ভাইয়ের কাছে জায়গা কিনলেন, সেই জায়গাটা যদি আপনার চাচাতো ভাইয়ের নামে থাকে, তাহলে এটা আপনি যখনই এটা রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রির সাথে সাথে এটা সফটওয়্যারের মাধ্যমে, কারণ সব দলিল এখন থেকে অনলাইন হবে, সফটওয়্যারের মাধ্যমে এসি ল্যান্ডে চলে যাবে। ওইখান থেকে আপনার নামে খারিজ হয়ে খারিজ কপি আপনি পেয়ে যাবেন। হুম। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসের কারণে দেখা যাবে কি যে হাজার হাজার ঘুষখোররা মানে ঘুষ থেকে বঞ্চিত হবে। এর ফলে দুর্নীতি 0% চলে আসবে। হ্যাঁ, ভূমি অফিসের দুর্নীতিটা অনেক কমে যাবে। তো গ্রামগঞ্জে অনেকেই এখনো আছেন যে নামজারির জন্য দৌড়াদৌড়ি করতেছেন। আপনারা একটু সাব রেজিস্ট্রি অফিসে যান, এসি ল্যান্ড অফিসে যান, একটু খোঁজ খবর নেন, বা যারা এই জমি জমার কাগজপত্র নিয়ে কথাবার্তা বলে তাদের সাথে একটু কথা বলেন। দেখবেন যে আসলে আমি যে নিউজটা দিয়েছি নিউজটা আসলে সত্যি। কারণ এখন থেকে নামজারি করার জন্য কাউকে, কোনো মুক্তারকে ধরা লাগবে না, কোনো দালালকে ধরা লাগবে না। আপনার নামজারি অটোমেটিকলি হয়ে যাবে। জায়গা রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রি করার সাথে সাথেই হচ্ছে আপনার এটা প্রক্রিয়াধীন চলে আসবে আর কি, মানে এসি ল্যান্ডে এটা চলে যাবে। আমরা মাঝখানে খেয়াল করেছি যে আপনার এই নামজারি করা যাচ্ছিল না। হ্যাঁ, কেন করা যাচ্ছিল জানেন? তাদের সফটওয়্যারটাকে তারা ডেভেলপ করতেছিল। মূলত এই ভূমি অফিস আর হচ্ছে এই যে আপনার এসি ল্যান্ড, হ্যাঁ, এই রেজিস্ট্রি অফিসগুলো, এটা দুইটা মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কারণে এই একটা কনফ্লিকশন ছিল। এখন যেহেতু এটা অনলাইন বেসিস হয়ে গেছে এবং সফটওয়্যারের মাধ্যমে নামজারি হবে, এইখানে যে ভূমিদস্যুরা যে ভুলভাল করে ধরেন আপনার জায়গা আমার নামে নামজারি করে ফেললাম, বা আপনার বাবার জায়গা আপনার চাচা নামজারি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সেই মিসকেস মনে করেন বছরের পর বছর ধরে ঘুরতো, এই যে একটা হয়রানি ছিল, সেই হয়রানিটা অনেকটা কমে যাবে। কারণ এখন থেকে আপনি চাইলেই কিন্তু হচ্ছে আরেকজনের জায়গা নিজের নামে নামজারি করতে পারবেন না, কারণ এটা সফটওয়্যার সিলেক্ট করবে আসলে এটা কার নামে নামজারি হবে। কারণ আপনি জায়গা কিনলেন বা পৈতৃকভাবে পাইলেই হচ্ছে এটা আপনার নামে নামজারি হবে। দ্বিতীয়টা হচ্ছে যে এই ভূমি নিয়ে যে ধরনের জালিয়াতি এগুলো হয় আর কি, সাব রেজিস্ট্রার টাকা খেয়ে ভুয়া দলিল করে দেয়, এই ধরনের ভুয়া দলিল যে করবে তাকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে। আর সবচেয়ে বড় একটা খুশির খবর সেটা হচ্ছে যে 1905 সাল থেকে আজ অব্দি পর্যন্ত 2025 সাল পর্যন্ত যত দলিল আছে সব দলিল কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো কাজে যদি আপনার কোনো দলিল লাগে, সেই দলিল যদি আপনার তালাশি দেওয়া লাগে রেজিস্ট্রি অফিসে, সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে, তখন কিন্তু এখানে দালাল চক্র বসে থাকে। মানে সে হচ্ছে প্রত্যেকটা মাসের জন্য মানে জানুয়ারি মাসেরটা তালাশি করবে, এটার জন্য 100 টাকা 200 টাকা। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার দলিল কতটা প্রয়োজন। আপনি যদি দালালকে বোঝান যে আপনার এটা খুব বেশি প্রয়োজন, এখানে কোটি কোটি টাকা সম্পদ, তাহলে হচ্ছে এটাকে খোঁজার জন্য তার যে বিল বা টাকা ধার্য করে সেটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এখন থেকে আসলে এই মিডিয়া ধরে হচ্ছে আপনার দলিল তালাশি করা লাগবে না, আপনি এটা অনলাইন থেকে খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, এইটা খুঁজে বের করার জন্য কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করব। সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে দলিল সার্চ করে বের করা যায়। অর্থাৎ আপনি যদি ধরেন ঢাকাতে থাকেন, আপনার যদি দাদার জায়গা খুঁজতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে অনেকগুলো ফিল্টার অপশন থাকবে। ধরেন ঢাকাতে কোন থানায় পড়ছে, কোন মৌজায় পড়ছে, হ্যাঁ, ওই মৌজা এবং দাগ নাম্বার দিয়ে যদি আপনারা সার্চ দেন এবং আপনি যদি আপনার দাদার নাম দিয়ে সার্চ দেন, তাহলে কিন্তু দেখবেন অনেক দলিলই কি চলে আসবে। এইভাবেই আর কি আপনাদের হারানো জমি আপনারা খুব সহজেই ফিরে পাবেন, এবং যারা দখল করে রেখেছিল তাদেরকেও সরকার খুব কঠিন কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি করবে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দেন, কারণ সবারই জানা উচিত যে নামজারি এখন থেকে অটোমেটিক হবে। দালাল ছাড়াই যে নামজারি হয় এটা সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।